আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তা আজকে আমি যাচ্ছি সুলতানগাছা জমিদার বাড়ি ঘুরতে। তা আমার বাড়ি শ্রীরামপুর থেকে জমিদার বাড়ির দূরত্ব দেখাচ্ছিল 32 কিলোমিটার, এখন আমি 12 কিলোমিটার চলে এসেছি। আমার পেছনে দেখো বোর্ড রয়েছে কল্যাণী 22 কিলোমিটার আর মগরা 15 কিলোমিটার, মানে মগরা থেকে আরও 5 কিলোমিটার যেতে হবে এগিয়ে। কল্যাণীর একটু আগে পড়বে জমিদার বাড়িটা। চলো তাহলে বাকি কথা তোমাদের সাথে গাড়িতে যেতে যেতে হচ্ছে। জমিদার বাড়ি বলতে যেটা বোঝায় ওই অবস্থায় আর নেই বাড়িটা। বাড়িটা প্রায় 200 বছরের পুরনো বাড়ি, মানে শেষ অবস্থায় রয়েছে বাড়িটা বলতে গেলে, মানে একদমই ভগ্নদশা অবস্থায়, মানে যখন তখন ভেঙে পড়তে পারে। তো চলো গিয়ে দেখে আসি যে কেমন অবস্থায় রয়েছে আর কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। এটা হচ্ছে বারোল, এখান দিয়ে ঢুকেছিলাম লাহিড়ী বাবা আশ্রম যাওয়ার সময় বাঁ দিক দিয়ে গলিটা দিয়ে। আর আজকে রাস্তা পুরোই ফাঁকা, দিল্লি রোড এত ফাঁকা দেখিনি আমি কোনোদিন, আজকে একদমই ফাঁকা ফাঁকা লাগছে পুরো। তো যাই হোক, আর বেশি বাকি নেই, এক্ষুনি পৌঁছে যাবো। আর এই ফাঁকা রাস্তায় কি আর ভিডিও করব বলো, এই একই রাস্তা দেখতে হবে তোমরা, বোরিং হবে তোমরা। বন্ধুরা এখন মগরা ফ্লাইওভার ক্রস করছি, এখান থেকে আর দেখাচ্ছে 6 কিলোমিটার 11 মিনিট লাগবে। এই যে মগরা বাজারের এখান থেকে বাঁদিক দিয়ে যেতে হবে। গেছিলাম আমি মল্লিক পিকনিক যে পার্ক যে ছিল আমের বাগান, ওইখানে গেছিলাম এই গলি দিয়েই। তো দেখা যাক আর কত দূর বাকি আছে, আর 4 কিলোমিটার বাকি আছে, ওই 8 মিনিটের মতো সময় লাগবে বলছে ম্যাপ। বন্ধুরা সেই একই রাস্তা, ওই মল্লিক পিকনিক পার্কে যেই রাস্তা ধরে গেছিলাম। দেখো পরিবেশটা এখানকার খুবই সুন্দর। 12টা একটা সময় যা বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল ব্যাস হয়ে গেল আজকেরও ভিডিও। কি লাগছে দেখো বন্ধুরা, মানে দুদিকে পুরো গাছে ভর্তি একদম। হ্যাঁ এই গলি দিয়ে ঢুকতে হবে। দেখো ম্যাপ তো এন্ড করে দিল, এখানে কোথায় আছে আবার জমিদার বাড়ি জানি না, খুঁজতে হবে এখন। এই তো এইখানেই মনে হচ্ছে। দেখো পরিবেশটা, চারিদিকে শুধু গাছে গাছ। এই বাঁ দিকেই আছে মনে হচ্ছে জমিদার বাড়ি। দেখি এখানে জিজ্ঞেস করি কোথা দিয়ে যাওয়ার রাস্তা আছে না আছে। এই তো দেখো, ওই তো জমিদার বাড়ি গেট নাকি, ওখান দিয়ে ঢোকা যাবে? দেখো জমিদার বাড়িটা সব এখন ওই দেখো ঠাকুর রেখেছে ভেতরে, যাতে ভিজে না যায় বর্ষার সময়। আমাকে জিজ্ঞেস করলাম ঢোকা যাবে নাকি, বলছে তো হ্যাঁ। তো গাড়িটা এখানেই রেখে দিই সাইড করে। এখন সব বট গাছ অসত্য গাছ ভর্তি হয়ে গেছে ঘরটাতে। দিয়ে গেট, এই ভেতর দিয়ে যেতে হবে বলছে। জিজ্ঞেস করলাম আমি এলাকার লোকেদের কাছ থেকে। দেখো বাড়িটা, এগুলো ভেতরে ঢুকবো আমি। চলো ওই দিকটাকে দেখে আসি কি আছে। এখান দিয়ে রাস্তা, ওদিকে জঙ্গল পুকুর আছে, যাওয়া যাবে না। দেখো পুরো ঝোপঝাড় ভর্তি। আর এদিকে রয়েছে একদম পুরো পরিত্যক্ত অবস্থায় হলে যাওয়া হয় আর কি। দেখো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে ঘরটা। দেখছো ভালো ঘর একদম। কেউ থাকে না এত বড় ঘরে, পুরো ফাঁকা। কত বড় গাছ হয়েছে দেখো, ভয় লাগছে আমার, গাটা ছমছম ছমছম করছে। নতুন তো, এদিকটা দেখো পুরো উপরটা দেখো, পুরো গাছে ঢেকে গেছে একদম, দারুণ। এই দেখো পুরো জঙ্গলে, সব দিকে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এখনও রয়েছে কিছু কিছু ভালো ঘর বেঁচে আছে, আর বাকি সবই ভেঙে গেছে। আর ওই গাছ ভর্তি হয়ে গেছে, কেউ না থাকলে যা হয়, রক্ষণাবেক্ষণের অভাবে পুরো জঙ্গলে ভরে গেছে। অনেকটাই বড় মোটামুটি জমিদার বাড়িটা।
দেখো দেখো এখানে খড় ভর্তি করা আছে, ও মানুষের কাজের লাগবে হয়তো, খড়গুলো কেউ রেখেছে এলাকার লোক। আর এই দেখো ঘরটা, এই ভাই নিয়ে এলো, এলাকারই ছেলে। আমি তো জানি না কোথা দিয়ে ঢুকতে হবে না ঢুকতে হবে, কী আছে না আছে, মানে এলাকার লোক না থাকলে এই অসুবিধা আর কি। কি নাম তোমার? আমার নাম, হ্যাঁ আমার নাম মঙ্গল। মঙ্গল। আর তোমার নাম? সৌরভ। সৌরভ। সৌরভ বাবু দাস। আচ্ছা আচ্ছা, এই দুই ভাই কাজ করছিল, ওদের নিজেদেরই বাড়ি হবে আশেপাশে, এই জমিদার বাড়ির পাশে, তো ওরাই আমাকে নিয়ে এলো। দেখো এখান থেকে ঘরটা, মানে ঘরের ছাদে যেখানে ফাঁকা আছে সেখানে পুরো গাছে একদম ডালপালা জড়িয়ে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ এই দেখো ওরা কোথায় কোথায় ঢোকাচ্ছে, ওরা সব চেনে এলাকার, তো এই জায়গাটা অন্ধকার, কিছু আসবে না হয়তো। হ্যাঁ এগুলো ভেতরে সব অন্ধকার, দেখো ও ঢুকেছে, দেখা যাবে না। দেখো বেরোচ্ছে। আপনি এবার উপর দিকে যেতে পারেন। হ্যাঁ যাবো উপর দিকে। এই দেখো আমি তখন ওখান দিয়ে কীভাবে আসবো ভাবছিলাম, ওরা নিয়ে এলো ঠিক আমাকে, নাহলে আমি আসতেই পারতাম না। এদিকে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে। চলো তাহলে ওদিকে যাই। একটা ঘরের সঙ্গে আর একটা ঘরে যাওয়ার রাস্তা, এইখানটা দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে শেকড় নেমে। আমার ভয় লাগছিল সাপ খোপের জন্য, যে কোথায় ঢুকে থাকবে না থাকবে। তো দেখো ও দেখো ওদেরকে পেয়ে আমার সাহস, ঠিক আছে ওদেরকে পেয়ে আমার সাহস বেড়ে গেল, নাহলে একা একা আমি কোথায় ঘুরতাম। দেখ এখন দোতলায় উঠছি। আচ্ছা ও দেখো এইবার জায়গাটা, এইগুলো আগে থাকতো, মানে ছোট রানী থাকতো, এই 5-6 বছর হচ্ছে মারা গেছে। ও এখানে লোক থাকতো তারা 5-6 বছর আগে? ছোট রানী থাকতো। আচ্ছা আচ্ছা। দেখো কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, ও তো ছোট থেকে যাওয়া আসা করছে এরমভাবে, ওর কাছে তো কোনো ব্যাপার না। আর দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি কেমন হয়, এই দেখো যাক চলে এসছি। এই দেখো ও শর্টকাট মারছে, শর্টকাট রাস্তাতে নিয়ে যাচ্ছে, দেখো পুরো ভাঙা এটা। হ্যাঁ যেখানে পা রাখবো সেটা যদি ভেঙে না পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। এই দেখো ওইদিকে সিঁড়িটা দেখছেন, হ্যাঁ ওই সিঁড়িটা দিয়ে আপনি এবার উপরে ছাদে যেতে পারেন। আচ্ছা ওটা কি এবার তাহলে কোথায় নামতে হবে এখন? এখান দিয়ে গেলাম, সেটা দিয়ে আর নামবো। ওইটাতে কোথা দিয়ে উঠবো তাহলে? নিচে সিঁড়ি আছে, ও নিচে নেমে তারপর উঠতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এর আরও ওপরে যেতে হবে ছাদে, তো ওটা আবার নিচে নামতে হবে, নেমে পড়ে তারপরে ওপরে যেতে হবে। চলো তাহলে নিচে নামি। হ্যাঁ ওটাই আমার ভয় লাগে, এইসব বাড়িতে থাকবে সাপ, জানো তো বেশি। দেখো এই ভাইরা আছে বলে আজকে আমি ভিডিওটা করতে পারছি ভালো মতো, না হলে তো আমি এত করতেই পারতাম না ভয়ের চোটে হয়তো।
তো ওদের কাজের অনেক দেরি হয়ে গেল হয়তো, ওরা কাজ করছিল। এখান দিয়ে দেখো পুকুরটা, দুটো পরপর জোড়া পুকুর রয়েছে। এগুলো জমিদারদেরই পুকুর ছিল বলছে। ওয়েদার ভালো হয়ে গেছে, এই শান্তি। এ দেখো সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে ঘেমে গেছি। ঠিক আছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে তাই তো? হ্যাঁ চলো এবার এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানটা একটু আলো আছে, কোনো অসুবিধা নেই, পরিষ্কার আছে বলছে। হ্যাঁ এখানে বসার ঘর আছে, পাড়ার ছেলে আড্ডা ফাড্ডা মারে। চলো ওপরে যাই। একা একা যেতে ভয় লাগছে, ওরা দুজন ছিল বেশ ভালো ছিল, কিন্তু ওরা তো কাজ করছে। বলো ওদেরকে কীভাবে আমি বলি আমার সঙ্গে যেতে। যাই হোক চলে এসছি, এটা পরিষ্কার আছে, অসুবিধা নেই। হ্যাঁ এই দেখো ছাদ, তো এবার দেখো ছাদেও ভর্তি জঙ্গল। কত বড় গাছ হয়েছে দেখো বাড়ির মধ্যে, মানে শেকড় একদম নিচ অব্দি গেছে। এই দেখো চারিদিকে গাছে ভর্তি হয়ে গেছে ঘরটাতে, ঘর তো নয় বাড়ির মধ্যে। এই দেখো কিন্তু এর উপরও যাওয়া যাবে, কিন্তু রিক্স হয়ে যাবে। না যাওয়া যাবে না, বেঁচে গেছি। এই দেখো এই যে নিচে রাস্তা, দেখো এখান থেকে জায়গাটা, ওই রাস্তাতে গাড়ি রাখা আছে, দেখা যাচ্ছে ওই সাইডে আছে। এইখান থেকে দেখো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে কতগুলো সিঁড়ি ওঠানামা করলাম, একদম হাঁপিয়ে গেছি আর ঘামও ঝরছে খুব। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা আর বড় করবো না আমি, এখান থেকে আমি আবার আরেক জায়গায় যাব, তার ভিডিওটা তোমরা দেখতে হবে পরের পার্টে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।